কুকে সকলকে ওয়েলকাম। আজ আমি তৈরি করে দেখাবো এগ মালাই মশলা। এগ মালাই মশলা তৈরি করার জন্য আমি যেই উপকরণগুলো নিলাম চলুন একবার দেখে নিন। এখানে আমি 6টা এগ সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি 3টে পেঁয়াজ পেস্ট করে, আর আদা কাঁচা লঙ্কার পেস্ট নিয়েছি, টমেটো একটা পেস্ট করে নিয়েছি, এখানে নিয়েছি রসুন পেস্ট করে, আর নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি এখানে কাজু আর পোস্ত পেস্ট করে। আমি গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। আমি সর্ষের তেল দিয়ে এই রান্নাটা করব। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন তেল গরম হয়ে এসেছে। এবার এর মধ্যে 1 চিমটে লবণ, 1 চিমটে হলুদ দিয়ে দেব। এবার এগগুলো সব ভেজে নেব। ছটা এগ আমি ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে। আমি খুব কড়া করে ভাজবো না, ঠিক এভাবে ভাজবো। এবার আমি সব এগুলো উঠিয়ে নেব। আমি এই তেলের মধ্যেই পেস্ট করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজকে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। আমি একটা ছোট রসুন পেস্ট করে নিয়েছিলাম, সেই রসুনের পেস্টটাও তেলের মধ্যে এবার দিয়ে দেব। রসুনটাকে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব 4টে কাজু আর পোস্ত পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। সব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেব টমেটোর পেস্ট। একটা টমেটো পেস্ট করে নিয়েছিলাম, এই টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। টমেটোকে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। সব ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। লঙ্কার গুঁড়ো দেওয়াতে কালারটা একটু অন্যরকম হবে। এবার দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দেব 1 চামচ লবণ। লবণ হলুদকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। একটু সামান্য জল দিয়ে দিলাম। সব মশলাগুলোকে ভালো করে আমি কষিয়ে নেব। এবার আমি জল দিয়ে দিলাম, খুব অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এভাবে সমস্ত মশলাগুলিকে 2 মিনিট ধরে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে এগুলো সব দিয়ে দেব। এগুলোকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। সব মিশিয়ে নিলাম। এভাবে 2 মিনিট আমি কুক হতে দেব। 2 মিনিট পর আবার ফিরে আসব। ডিমগুলোকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার আমি ছোট বাটির 1 বাটি জল দিয়ে দেব। সমস্ত মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব।
এইভাবে আমি আবার 2 মিনিট কুক হতে দেব। আমি ঢাকা দেবো না, এইভাবেই আমি রান্না করে নেব। দেখুন 2 মিনিট পর আবার ফিরে এলাম, আমার রান্নাটা হয়ে এসেছে। এবার আমি বাটা গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাকে ভালো করে ডিমের সঙ্গে মিশিয়ে নেব। দেখুন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে ঢেলে নেব। দেখুন আমার রান্নাটা এরকম হয়েছে। এইভাবে আপনারা এগ মশলা কারি রান্না করে বাড়িতে খাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন।